সিআইসি সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এনবিআর এখানে সাবেক আইজিপি পুলিশের বেনজির আহমেদ এবং ওনার মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। এছাড়া এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে, সরকারি ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা এসেছেন, যেমন এক্সিলেন্ট অফিস থেকে, পিডব্লিউডি অফিস থেকে, কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। কিন্তু তার আগে বলে নিই, যেটা হচ্ছে করফাকির একদমই সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আয়কর আইনে যেই বিধান আছে, করফাকির তথ্য যদি আমরা পেয়ে থাকি সেটা আমরা একটা রিপোর্ট করব। রিপোর্ট করে সেটা আমরা সংশ্লিষ্ট কর অফিসকে জানাবো। কর অফিস সেটার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রাথমিকভাবে কিছু তথ্য ইতোমধ্যে ছিল, যার ভিত্তিতে আমরা এখানে এসেছি। এই যে ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগটা এসেছে তাদের আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কী পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কী পরিমাণ তথ্য দেখানো হয়নি। সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি আগেই বলেছি কিছু বিভাগের কাছ থেকে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে সুনির্দিষ্ট, তাহলে আমরা বলতে পারবো এক্স্যাক্ট ফিগারটা। যতক্ষণ পর্যন্ত সব তথ্য আমাদের হাতে না আসবে, সব বিভাগ থেকে, সব ডিপার্টমেন্ট থেকে ভ্যালুয়েশন রিপোর্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত এক্স্যাক্ট ফিগার বলাটা মুশকিল। তবে অঙ্কটা বেশ বড়ই, এটা আমরা এখন সুনির্দিষ্ট করে বলতে পারবো না। যাচাই, তদন্ত, তল্লাশি এখনও কিন্তু শেষ হয়নি। আমরা বাকিটুকু সম্পন্ন করলে বলতে পারবো এখানে এরকম কোনো বিষয় আছে কিনা। সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, এটা ডিপেন্ড করে। ধন্যবাদ। এইটা সুনির্দিষ্ট করে বলা খুবই মুশকিল, এটা অনেক ক্ষেত্রে অনেক সময়। এটা ডিপেন্ড করে, আমাদের কাজ হয়ে গেলে আমরা হতে পারে যে ঘন্টাখানেকের মধ্যে বিদায়।